আজ কিন্তু একটি বিশেষ দিন। আজকের বিশেষ দিনে থাকছে প্রিয় মানুষটির জন্য তার পছন্দের কিছু রান্নাবান্না। আসসালামু আলাইকুম। টাইনি টেলস উইথ অনন্যা থেকে আমি অনন্যা আছি আপনাদের সাথে। আজ আমার হাজব্যান্ডের জন্মদিন। আজ তাই সব রান্নাবান্না ওনার পছন্দের। আজকের মেনুতে ছিল ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ ভেজিটেবলস অ্যান্ড চিকেন ফ্রাই। তবে সব কিছু কিন্তু একটু ঝাল ঝাল আর দেশি স্টাইলের, যেমনটা আমরা পছন্দ করি। আজকের ভিডিওতে শেয়ার করছি ভেজ ফ্রাইড রাইসের রেসিপি। হাঁড়িতে পানি দিয়েছি ভাতটা রান্না করে নেওয়ার জন্য। এর মধ্যে আন্দাজ মতো লবণ, একটা তেজপাতা আর কয়েকটা দারুচিনি আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে পানিটা ফুটানোর জন্য ঢাকনা দিয়ে দিব। পানি ফুটে গেলে এর মধ্যে চালটা দিয়ে চুলার জাল একদম লোতে রাখবো। এখানে নিয়েছি 400 গ্রামের মতো চিনি গুঁড়া চাল, অ্যান্ড যতটুকু চাল নিয়েছি তার চেয়ে সামান্য কম পানি দিয়েছি। চাইলে এই রান্নাটা যে কোনো চাল দিয়ে করা যায়। এখন একটা প্যানে সামান্য সয়াবিন তেল দিয়েছি। চিকেন ফ্রাই করার পর যে তেলটা বেঁচে গিয়েছিল সেটা ইউজ করছি। ফুলকপি আর গাজরটা দিলাম, ব্রকলিটা সবার পরে দিতে হবে। এরপর দিলাম বাঁধাকপি। এটা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কুক করে নেব। আমি এক ফাঁকে এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। সবজিগুলোর মধ্যে কোনো পানি ইউজ করব না। সবজি থেকে যে পানিটা বের হবে ওটুকুতেই সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ব্রকলিটা দিয়ে দিলাম। এরপর কিছু ক্যাপসিকাম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিলাম টমেটো সস আর ফ্রাইড রাইসের একটা মশলা। সব কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিব অ্যান্ড জাস্ট 2 মিনিট কুক করব। চাইলে এই ভেজিটেবলসটা ভাত বা রুটি দিয়েও খেতে পারেন, ভীষণ টেস্ট লাগে। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে রান্না করা ভাতটা দিয়ে দিব অ্যান্ড ভালোভাবে নেড়েচেড়ে আরও 2 মিনিট রান্না করলেই রেডি ভেজিটেবলস ফ্রাইড রাইস। আমি যেহেতু ভেজ ফ্রাইড রাইস বানিয়েছি তাই এর মধ্যে কোনো ডিম বা চিকেন দেইনি। চাইলে এগুলো দেওয়া যায়। আর এই রান্নাটায় সবচেয়ে কম মশলা ইউজ করেছি। চাইলে আরও অনেক মশলা, বিভিন্ন রকম সসও দিতে পারেন, বাট আমাদের এরকম লাইট ফ্লেভারেরই পছন্দ। আজকে যা কিছু রান্না করলাম তার ছোট্ট একটা ক্লিপ। এরপর ইফতারের প্লেটটা সুন্দর করে সাজিয়ে ফেললাম। অন্য রান্নাগুলোর রেসিপি পরে দিয়ে দিব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।